হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমি তোমাদের সাথে পার্টিকুলার যে প্রোডাক্টের উপর রিভিউ করতে চলেছি, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো যে আজকে আমি কোন পার্টিকুলার প্রোডাক্টের উপর রিভিউ করবো। থাম্বনেল থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছো। ইয়েস বন্ধুরা, আজকে আমি সোমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেন্সারের উপর রিভিউ করবো। অলরেডি আমি তোমাদের রিকোয়েস্টে নিউলি লঞ্চ সোমি স্ক্যান প্রোডাক্টের কস্তুরি হেলথ অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলের রিভিউ অলরেডি করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, তো দেরি কিসে বন্ধুরা, আমার চ্যানেল ভিজিট করো, দ্য ওয়ে অফ গ্ল্যামার ভিজিট করে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো ইন ডিটেলসে সেই নিউলি লঞ্চ বডি অয়েলটি কেমন। তো আমি আর বেশি কথা বলবো না, আজকে আমি এই প্রোডাক্টের ব্যাপারে অর্থাৎ এই ক্লেনজারটির ব্যাপারে, পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেনজারটি কেমন, কিভাবে ইউজ করব, কখন ইউজ করব, কী কী ইনগ্রেডিয়েন্ট রয়েছে, ওভারঅল প্রাইস কত এই প্রোডাক্টের এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাছে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেব সোমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেন্সারের গেট আপটি দেখতে কেমন। তো এই হচ্ছে ওভারঅল গেট আপ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম সিম্পল একটা কন্টেনারের মধ্যে এসেছে। সিমিলার কাইন্ড অফ কন্টেনার, এরকম বডি ওয়াশ যে কন্টেনারগুলোতে অ্যাভেলেবেল রয়েছে, সিমিলার কাইন্ড অফ কন্টেনারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে নিউলি লঞ্চ পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেন্সারটি। জাস্ট একটা সিম্পল অর্ডিনারি একটা গেট আপ। এখানে সোমি ম্যামের পিকচার রয়েছে এবং দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট বলে এখানে মেনশন করা রয়েছে। পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেন্সার এখানে মেনশন করা রয়েছে এবং এই দিকটাতে আউটার লেয়ারে দেখতেই পাচ্ছ সমস্ত ইনগ্রিডিয়েন্ট রয়েছে, ডিরেকশন ফর ইউজ রয়েছে, ম্যানুফ্যাকচারিং ডেট এবং প্রাইস রয়েছে, যেগুলো এক এক করে আমি তোমাদের কাছে ইন ডিটেলসে সব এক এক করে এবার শেয়ার করব। তো এবার আমি তোমাদের কাছে বলবো এই প্রোডাক্টের এমআরপি কত বা প্রাইস কত। এই প্রোডাক্টের নিট কোয়ান্টিটি হচ্ছে 200 ml, অর্থাৎ 200 ml প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ 195 রুপিজ, অর্থাৎ 195 টাকা এর এমআরপি রয়েছে। তোমরা যদি এই প্রোডাক্টটি তোমাদের নিয়ারেস্ট যে কোনো কসমেটিক কাউন্টার থেকে পারচেস করো, দেন 10 to 15% ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। এছাড়া যদি কোনো কারণবশত এই প্রোডাক্টটি তোমাদের নিয়ারেস্ট কসমেটিক কাউন্টারে না পাও, ডোন্ট ওয়ারি, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন এছাড়া সোমি স্ক্যান প্রোডাক্টের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো এই নিউলি লঞ্চ প্রোডাক্টটি, সোমি স্ক্যান প্রোডাক্টের পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেন্সারটি ইজিলি অ্যাভেলেবেল। একটু বলি প্রাইসটার ব্যাপারে। প্রাইসটা হচ্ছে 200 ml 195 রুপিস। আমরা জানি সোমি স্ক্যান প্রোডাক্টের বেশিরভাগ প্রোডাক্টই ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে আসে। এর আগে যে ক্লেন্সারটা ছিল গ্রিন টি রিটার্ন ক্লেন্সার, সেটা ছিল অ্যাপ্রক্স 99 কি 115-র মধ্যে, ওই রেঞ্জের মধ্যেই ছিল। বাট এটা 200 ml 195 রুপিস, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 200 রুপিসের কাছে। তো আমার মনে হয়েছে যে এটা 100, 110 বা 15 বা 125 হলেও ঠিক ছিল, যে এটা কোয়াইট বেশি লেগেছে আমার, যেহেতু সোমি স্ক্যান প্রোডাক্টের রেঞ্জগুলো ভীষণ রিজনেবল রেঞ্জে আসে। তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে প্রাইসটা একটু হাই লেগেছে যদি সোমি স্ক্যান প্রোডাক্টের অন্যান্য প্রোডাক্টের সাথে যদি কম্পেয়ার করা হয়। আদারওয়াইজ আমার যদি অন্যান্য মার্কেট চলতি ব্র্যান্ডের সাথে কথা কম্পেয়ার করা হয় তাহলে তার থেকে কিন্তু রিজনেবল প্রাইস বলা চলে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের কাছে শেয়ার করব এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট কী কী রয়েছে এই প্রোডাক্টের মধ্যে। প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয়েছে যেগুলো ইনগ্রেডিয়েন্ট লিস্ট আমি তোমাদেরকে শো করে দেবো বলবার পাশাপাশি। ফার্স্টে যেটা আমি দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে অ্যাকোয়া পাপায়া এক্সট্র্যাক্ট, অরেঞ্জ এক্সট্র্যাক্ট, ভিটামিন ই অ্যাসিডেট, এল অ্যাসকর্বিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, গ্লিসারিন, স্টিয়ারিক অ্যাসিড এর মধ্যে ব্যবহার করেছে। এছাড়া রয়েছে কার্বোমা 940, টাইটানিয়াম ডাইঅক্সাইড, ইথিলিন গ্লাইকল, মনোস্টিয়ারেট, সোডিয়াম লরেল, লিথার সালফেট, গ্লিসারল, মনোস্টিয়ারেট, পলিসালফেট 20, পটাশিয়াম সরবেট, সোডিয়াম লরেল সালফেট পাউডার রয়েছে, এলএলপি রয়েছে, লাইট লিকুইড প্যারাফিন, ট্রাই ইথানল অ্যামাইন, সোডিয়াম বেনজয়েট, কালার অরেঞ্জ জি ইউজ করছে এবং সোমি স্ক্যান প্রোডাক্টের সমস্ত প্রোডাক্টে যেমন পারফিউম অ্যাড অন করা থাকে, তো এর মধ্যেও পারফিউম অ্যাড অন করা রয়েছে। এই হচ্ছে এর ওভারঅল ইনগ্রেডিয়েন্ট লিস্ট। আমি বলবার পাশাপাশি তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যেও কিন্তু শো করে দিয়েছি ওভারঅল ইনগ্রেডিয়েন্ট লিস্ট। তোমরা যারা ইন ডিটেলসে দেখতে চাও যে কী কী ইনগ্রেডিয়েন্ট রয়েছে, পার্টিকুলার সেই পোর্শনটুকু ইনগ্রেডিয়েন্টের পোর্শনটুকু একটু পজ করে ইন ডিটেলসে দেখে নিতে পারো।
প্রোডাক্টটি কী কী কাজ করে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। প্রোডাক্টের গায়ে তো অনেক কিছুই লেখা থাকে বা থাকবেও যে অনেক কিছু হেল্প করে, বাট আলটিমেটলি আমরা কিন্তু সমস্ত সেই রেজাল্টসগুলো পাই না। বাট আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এটাকে খুব ভালো মানে আমাদের ডিপ পোর্স ক্লিন করতে, অর্থাৎ ফেসে এক্সেস অয়েল বলো, ডার্ট পলিউটেন্ট বলো, মেকআপ বলো, এমনকি যারা মেকআপ করো সেই মেকআপ রেসিডিউগুলোকে কিন্তু খুব ভালোভাবে ডিপ পোর্স ক্লিন করতে ভীষণ ভালো সাহায্য করবে। ক্লিনজার হচ্ছে আমাদের ডিপ পোর্স ক্লিন করতে। এছাড়া যারা আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, এছাড়া অনেক কিছু ধরো যারা ইউজ করো তাদের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল বা পারফেক্ট হতে চলেছে সোমি স্ক্যান প্রোডাক্টের এই ক্লিনজারটি। এবার হচ্ছে যে তোমরা হয়তো অনেকেই বলবে যে এটা কি সব স্কিন টাইপে শ্যুট করবে। ইয়েস বন্ধুরা, এটা সব স্কিন টাইপে শ্যুট করবে। সব স্কিন টাইপে যেমন শ্যুট করবে তার পাশাপাশি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। এইরকম নয় যে শুধুমাত্র মেকআপ করলেই যে ক্লেন্সার ইউজ করতে হবে তা নয়, আমরা আমাদের স্কিনকে যতটা ডিপ পোর্স ক্লিন রাখবো, অর্থাৎ খুব ভালোভাবে মানে ক্লিন যদি রাখি, তাহলে সেই অ্যাকনে, ব্রেকআউট বা এই যে আমরা বাইরে যাচ্ছি ডার্ট পলিউট্যান্টস বা এই ডার্ট পার্টিকেলসগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে থেকে যায়। অনেক সময় ফেস ওয়াশ দিয়ে খুব সেই ভালোভাবে তো রিমুভ হয় না, তার আগে যদি আমরা একটু ক্লেন্সার অ্যাপ্লাই করে দেন ফেস ওয়াশ করি তাহলে আমাদের ডিপ পোর্স ক্লিন হবে এবং আমাদের স্কিন পোর্সের মধ্যে থাকা সমস্ত ডার্ট, পলিউটেন্ট, এক্সেস অয়েলগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে। এটা হচ্ছে মেন ফাংশন সোমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেন্সারের। এবং এখানে লেখা রয়েছে এটা স্কিনের এলাস্টিসিটি মেনটেন করতে সাহায্য করবে, অ্যাকনে রিডিউস করতে সাহায্য করবে, এই ধরনের রয়েছে। বাট আমি তেমন কোনো রেজাল্ট দেখতে পাইনি অ্যাকনে রিডিউস বা এই ধরনের কিছু রেজাল্ট। বাট এটা কিন্তু অল স্কিন টাইপে ইউজ করতে পারবে। যেমন যাদের ধর অ্যাকনে প্রোন স্কিন, যাদের সেন্সিটিভ স্কিন তারা যেমন ইউজ করতে পারবে, এর পাশাপাশি যাদের ড্রাই স্কিন বা যাদের নর্মাল স্কিন তারাও কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। এবং আমি বলবো তোমরা যারা অনেকেই ধরো চাইছো এটা 18 বছরের ওপর থেকে কিন্তু সকলেই ইউজ করতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। যে কোনো স্কিন টাইপে কিন্তু ইজিলি স্যুট করবে নিউলি লঞ্চ এই প্রোডাক্টটি। প্রোডাক্টটির টেক্সচারটা আমি তোমাদেরকে দেখাবো, তার আগে বলে দিই যে অনেকেই হয়তো মানে ক্লেন্সারের কনসেপ্টটা হয়তো ক্লিয়ার নয়। ক্লেন্সার কখন ইউজ করবো, তাহলে ফেস ওয়াশ কখন ইউজ করবো বা কখন ফেস প্যাক ইউজ করবো এরকম হয়তো ভাবছো। ক্লেন্সার কি করবে, সবার প্রথমে ক্লেন্সার ইউজ করবে, অর্থাৎ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্লেন্সারটি নিয়ে ফুল ফেস, নেক পোর্শনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলে দেন ওয়েট টিস্যু দিয়েও ক্লিন করে নিতে পারো বা কাটেনের সাহায্যেও ক্লিন করে নিতে পারো বা মখমলে যে রুমালগুলো হয় সেইগুলো দিয়েও ক্লিন করে নিতে পারো। তারপর ফেস ওয়াশ করতে পারো, তাহলে কী হবে, ডিপ পোর্স ক্লিন হবে। ফেস ওয়াশ করার পর যেমন টোনার, সিরাম, ময়শ্চারাইজার অ্যাজ ইউজুয়াল তোমরা ইউজ করতে পারো, ব্যাস আর কোনো প্রবলেম নেই। অর্থাৎ ক্লেন্সারটা ফার্স্টে ইউজ করতে হবে। ফার্স্ট ইউজ করলে আমাদের ডিপ পোর্সটা খুব ভালোভাবে যা ডার্ট পার্টিকেল, পলিউটেন্ট যা থাকে, মেকআপ রেসিডিউ যা থাকে সেগুলোকে খুব ভালোভাবে রিমুভ করবে। তারপর ফেস ওয়াশ করলে খুব ভালোভাবে সেই ডিপ পোর্সগুলোকে আরও ভালোভাবে ক্লিন করতে সাহায্য করবে। এই হচ্ছে একদম বেসিক্স কনসেপ্ট, তোমরা অনেকেই জানো, বাট যারা যারা ধরো প্রথম দেখছো ভিডিওটি কীভাবে প্রোডাক্ট ইউজ করবো কিছু বুঝতে পারছো না, তাদের জন্য আমি বলে দিলাম। এবার এই প্রোডাক্টের একটু টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রোডাক্টটার টেক্সচারটা দেখো, একটা লাইট অরেঞ্জ, একদম লাইট অরেঞ্জ কালারের, এবং স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যারা ইউজ করেছো ফেশিয়াল কিট, আই হোপ তোমাদের কাছে এটা নতুন কিছু নয়, তোমরা জানো যে এই ক্লেন্সারটা কেমন। সেখানে কিন্তু ছোট্ট টিউব ফর্মে অ্যাভেলেবেল ছিল। তোমরা যারা সোমি স্ক্যান প্রোডাক্টের পাপায়া অ্যান্ড ভিটামিন সি ফেশিয়াল কিট যারা ইউজ করেছো, এই হচ্ছে ওভারঅল টেক্সচার, দেখে নাও। এটাই জাস্ট এইভাবে অল ওভার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর 1 থেকে 2 মিনিট ভালোভাবে ক্লিন করবে, হালকা হাতে সার্কুলার মোশনে যেভাবে ফেস ম্যাসাজ করার মতো করে এইভাবে ক্লিন করে নেবে। এটা আমি এবার একটু ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কারণ ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করে দেখালে সেই ডিফারেন্সটা দেখতে, ভিজিবল ডিফারেন্সটা দেখতে সুবিধা হয়। তার জন্য আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্টটা নিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করে ভালোভাবে ম্যাসাজ করে ক্লিন করে তোমাদেরকে একদম ডিরেক্ট রেজাল্টই দেখাবো। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আমি নিয়ে নিচ্ছি, এটাই জাস্ট আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো তোমাদের সুবিধা হবে একটা ডেমনস্ট্রেশন দেখিয়ে দিলে সরাসরি যে কীভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করব। আমি সবসময় যেমন তোমাদেরকে বলি ফেসের পাশাপাশি নেক পোর্শনে অ্যাপ্লাই করবে। অবশ্যই তোমরা যখন অ্যাপ্লাই করবে ফেস
যখন অ্যাপ্লাই করবে তার পাশাপাশি নেকটা অবশ্যই অ্যাপ্লাই করবে, তাহলে আনইভেন সেই টোনটা থাকবে না, একেবারে ইভেন টোন থাকবে। তো এইভাবে আমি অল ওভার ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে একটু হালকা হাতে মাসাজ নেব, সার্কুলার মোশনে খুব ভালোভাবে ফেসের মধ্যে হালকা হাতে খুব ভালোভাবে মাসাজ নিয়ে নেবো। তাহলে কী হবে, আমাদের সমস্ত যে রেসিডিউগুলো আছে ফেসের মধ্যে সেগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে এবং যত ডার্ট পলিউটেন বলো, যত এক্সেস অয়েল বলো, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে এই ক্লেনজারটি ইউজ করলে। তো এইভাবে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট ভালোভাবে মাসাজ করব। তারপর যে কোনো কাটানের সাহায্যে ক্লিন করতে পারো বা যে কোনো ওয়েট টিস্যু দিয়েও তোমরা কিন্তু ক্লিন করে নিতে পারো অনায়াসেই। তো আমি দেখো এখানে খুব ভালোভাবেও ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে চলে এসেছি। দেখো আমি খুব ভালোভাবে, যেহেতু প্রোডাক্টের একটু রেসিডিউ থেকে যাচ্ছিলো, কাটানের সাহায্যে খুব ভালোভাবে আমি রিমুভ করতে পারছিলাম না একদম সরাসরি, তো খুব ভালোভাবে আমি ক্লিন করে চলে এসেছি। তো আর কোনো রেসিডিউ প্রোডাক্টে লেগে নেই স্কিনের মধ্যে। তো দেখতেই পাচ্ছ একদম ফেসটাকে খুব ফ্রেশ লাগছে এবং ক্লিন লাগছে এবং এক্সেস অয়েলটাও খুব ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই ছিল একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। যদি ডেমনস্ট্রেশনটি তোমাদের উপকৃত বলে মনে হয়, যদি বেনিফিট হয় এই ডেমনস্ট্রেশনটি দেখে, অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না। তোমাদের কাছে শেয়ার করব এই প্রোডাক্ট রিলেটেড কিছু কথা যেগুলো তোমাদের জানা একান্ত প্রয়োজন। সেগুলি হচ্ছে, যেমন এই ক্লেনজারটি একদম নন স্টিকি নন গ্রিসি ফেসে অ্যাপ্লাই করার পাশাপাশি যেমন আমরা যখন ওয়াইপ অফ করবো কোনো যেমন স্টিকি ফিল হবে না, ঠিক কথা। বাট যদি এটা কম্পেয়ার করি আগের গ্রিন টি ডিটেন ক্লেনজার, যেটা সুমি স্ক্যান প্রোডাক্টের পুরোনো ক্লেনজার, সেটার সাথে তাহলে এটার কি ডিফারেন্স রয়েছে, কারণ এটা নিউলি লঞ্চ প্রোডাক্ট আর আগেরটা হয়তো মেবি আর পাওয়া যাবে না, কারণ এখন থেকে মার্কেটে হয়তো এটাই অ্যাভেলেবেল হবে। তাহলে গ্রিন টি ডিটেন ক্লেনজারটা থেকে এটা কি ডিফারেন্স, আমি মেন যে ডিফারেন্সটা আমি দেখেছি সেটা হচ্ছে গ্রিন টি ডিটেন ক্লেনজারটা ইউজ করলে সমস্ত কিছু মানে ডার্ট পলিউটেন্ট রিমুভ হবে, সব কিছু হবে, বাট একটা রেসিডিউ একটা যেন ফেসের মধ্যে থেকে যেত, একটা স্টিকি ফিল হতো, সেটার জন্য আবার ফেস ওয়াশ করতে হতো আমাদের, মানে আমি তো বিশেষত করতাম যখন সেই ক্লেনজারটা ইউজ করতাম। বাট এই নিউলি লঞ্চ প্রোডাক্টটি কিন্তু আমি অনেকবার ট্রাই করেছি এবং দেখেছি যে কোনো রকমের সেই স্টিকিনেস বা এরকম থাকে না, মানে আমি যদি এটা অ্যাপ্লাই করে নিই, ভালোভাবে ওয়াইপ অফ করে নিই, তারপর জল দিয়ে ধুয়ে নিই, মনে হবে যেন আমি ফেস ওয়াশ করেছি। তো আমি এটা বলবো এই উইন্টার সিজনে তাদের জন্য ভীষণ ভালো হবে, যারা ধরো রাত্রেবেলা বা মানে একটু ফেস ওয়াশ করতে চাও না শীতের জন্য বা ঠান্ডার জন্য, তাদের জন্য এটা কিন্তু আইডিয়াল হতে চলেছে। অর্থাৎ একটু জাস্ট নিয়ে কাটানে করে পুরো ফেসটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিলে বা ওয়েট টিস্যু দিয়ে একটু যদি ক্লিন করে নাও, তাহলে সেই ফেস ওয়াশের মতোই কিন্তু ডিজায়ার রেজাল্টটা পেয়ে যাবে। একেবারে স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে এবং কোনো রকমের যে রেসিডিউ রয়েছে বা স্টিকি ফিল হচ্ছে, গ্রিসি ফিল হচ্ছে, তা কিন্তু হবে না। এটা হচ্ছে আমার মেন ডিফারেন্স যেটা লেগেছে আগের গ্রিন টি রিটার্ন ক্লেনজারের তুলনায় এটা। তো এটা আমার ভালো লেগেছে, মানে সুমি ম্যাম এটা নতুন অ্যাডভান্স ফর্মে এনেছে এবং একটা নতুন ফর্মুলেশনে পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেনজার রয়েছে এবং সকল স্কিন টাইপে স্যুট করবে। তোমরা যারা চাইছো যে পারচেস করবে বা নিউলি লঞ্চ প্রোডাক্টটি ট্রাই করবে, আমি অবশ্যই বলবো একবার ট্রাই করতে পারো, একটা ফাইল অন্তত ইউজ করতে পারো। প্রোডাক্টটি ভালোই, মানে অসুবিধা হবে না। আই হোপ অল স্কিন টাইপে স্যুট করবে। আমারও সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, আমার স্কিনে যখন স্যুট করেছে এত কিছু প্রোডাক্ট ইউজ করার পরেও। তো আই হোপ তোমরা যারা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করতে চাইছো, আমি সবাইকে রেকমেন্ড করবো একবার চাইলে অন্তত ট্রাই করে দেখতেই পারো এবং ট্রাই করে তোমাদের কেমন লাগলো সেই ফিডব্যাকটিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এছাড়া প্রোডাক্ট রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ছিল সুমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ প্রোডাক্ট পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেনজারের উপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের উপর রিভিউ ভিডিও পেতে হলে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা যারা চাইছেন আমাকে সেখানে ফলো করবেন, সেখানেও ফলো করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।